গত 10 বছরে প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর নেপথ্যে কি হাত রয়েছে চীনের? খানিকটা ষড়যন্ত্রের মতন শোনাতে পারে, তবে চীনের বিরুদ্ধে এবার অভিযোগের যে বিষয়টা সামনে আসছে তা হচ্ছে তারা নাকি বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ন্ত্রণ করছে। একটি নতুন গবেষণা থেকে জানা যাচ্ছে কমিউনিস্ট দেশটি তাদের অজান্তেই এটি করতে পারে। চীনের ওশেন ইউনিভার্সিটির গবেষকদের পর্যবেক্ষণ দেশটি 2010 থেকে 2020 সাল পর্যন্ত উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে হিট ব্লব তৈরি করেছে। গবেষকরা লক্ষ্য করেছেন দেশটি 2010 থেকে 2020 সাল পর্যন্ত উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে হিট ব্লব তৈরি করেছে। সমুদ্রের উপর থেকে আসা উষ্ণ বায়ুর প্রভাবে তৈরি হয় এই হিট ব্লব। এই উষ্ণ বায়ুর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং উষ্ণতা দুই বেড়ে যায়। এর প্রভাবে বাতাসের গতি, দিক এবং সময়কালের যে ধরন তাতে পরিবর্তন হয়। এইসবের প্রভাব পড়ে হিট ব্লবের ওপর। বিষুবরেখা বরাবর উষ্ণ জলরাশির প্রভাবে হিট ব্লব তৈরি হয়। এই হিট ব্লবের প্রভাবে বেরিং প্রণালী থেকে শুরু করে আলাস্কা উপসাগর পর্যন্ত প্রায় 1000 মাইল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপমাত্রা 2 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি প্রায় বেড়েছে। ফলে মাছ মারা গিয়েছে, বিষাক্ত শ্যাওলা ফুটে উঠেছে। শুধু তাই নয়, অনেক তিমি হারিয়ে গিয়েছে। বায়ু দূষণ চীনের একটি উল্লেখযোগ্য সমস্যা, যা থেকে মুক্তি পেতেই এরলস নির্গম কমাতে নীতি নির্ধারণ করে চীন সরকার, এবং যার জন্য কিন্তু যে ক্ষুদ্র কণা বা জীবাশ্ম জ্বালানি, জৈব দহন, কলকারখানা বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এগুলো সৃষ্টি হয়। বায়ু দূষণের জন্য এটিকে দায়ী করা হচ্ছে, বিজ্ঞানীরা সেটাকেই দায়ী করছেন। এখন গবেষকরা তারা কিন্তু বলছেন যে এই এরোসোল নির্গমন কমাতে চীন যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলেই এই উষ্ণায়নের ঘটনা ঘটছে। চীন সরকারকে গবেষকরা ইতিমধ্যেই সতর্ক করেছেন, এরোসোল নির্গমনের ওপরে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা উচিত, না হলে এর প্রভাবে এই অঞ্চলের তাপমাত্রা বাড়তেই থাকবে। এমনিতেই চীন গত দশকে রেকর্ড ব্রেকিং তাপপ্রবাহের মুখে পড়েছে। 2015 সালে চীনের তাপমাত্রা 125 ডিগ্রি ফারেনহাইট বা 52 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 2010 সালে চীনের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। চীন সরকার 2010 সালে কারখানা এবং পাওয়ার প্ল্যান্ট থেকে সালফেটের মতো এরোসোল নির্গমনে সফলভাবে হ্রাস করার পর থেকেই তাপমাত্রা সেখানে কিন্তু বাড়তে শুরু করেছে। এর ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। গবেষক দলটি 12টি কম্পিউটার জলবায়ু মডেল তৈরি করেন। দুটি পন্থা অবলম্বন করেন তারা। প্রথম পন্থায় তারা বেছে নেন পূর্ব এশিয়ার একটি বিস্তীর্ণ অঞ্চল। এই অঞ্চলে এরোসোল নির্গমন পরিস্থিতি সেখানে কিন্তু স্থিতিশীল। এখানে দেখা যায়নি যে তাপমাত্রা বেড়েছে। অপর এক পন্থায় সেখানে প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্ব অঞ্চলটিকে বেছে নেওয়া হয়। এই অঞ্চলে দেখা যায় যে এরোসোল নির্গমন কমানো হয়েছে, ফলস্বরূপ এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধিও লক্ষ্য করেন বিজ্ঞানীরা। এই কম্পিউটার মডেলগুলি থেকে দেখা যাচ্ছে পরিষ্কার বায়ুতে তাপপ্রবাহ বেড়েছে, কারণ পরিষ্কার বায়ুতে বেশি মাত্রায় তাপ মহাকাশে প্রতিফলিত করতে অক্ষম। ক্রমবর্ধমান তাপমাত্রা উচ্চ চাপ সিস্টেম সৃষ্টি করে, যা গ্রীষ্মকালে গরমকে আরও বাড়িয়ে তোলে এবং শীতকালের আবহাওয়াকে আরও শুষ্ক করে তোলে। গত 10 বছরে প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর নেপথ্যে কি চীনের হাত রয়েছে? খানিকটা ষড়যন্ত্রের মতন শোনাতে পারে, তবে চীনের বিরুদ্ধে এবার অভিযোগ যে তারা বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ন্ত্রণ করছে। একটি নতুন গবেষণা থেকে জানা যাচ্ছে কমিউনিস্ট দেশটি তাদের অজান্তেই এটি করতে পারে।
চীনের ওশেন ইউনিভার্সিটির গবেষকদের পর্যবেক্ষণ দেশটি 2010 থেকে 2020 সাল পর্যন্ত উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে হিট ব্লব তৈরি করেছে। গবেষকরা লক্ষ্য করেছেন দেশটি 2010 থেকে 2020 সাল পর্যন্ত উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে হিট ব্লব তৈরি করেছে। সমুদ্রের ওপর থেকে আসা উষ্ণ বায়ুর প্রভাবে তৈরি হয় এই হিট ব্লব। এই উষ্ণ বায়ুর প্রভাবেই সমুদ্রের পৃষ্ঠের যে উষ্ণতা তা বাড়ে। এর প্রভাবে বাতাসের গতি, দিক এবং সময়কালের ধরনে পরিবর্তন হয়, আর এই সবের প্রভাব পড়ে হিট ব্লবের উপর। বিষুবরেখা বারবার উষ্ণ জলরাশির প্রভাবেও হিট ব্লব তৈরি হয়। এই হিট ব্লবের প্রভাবে বেরিং প্রণালী থেকে শুরু করে আলাস্কা উপসাগর পর্যন্ত প্রায় 1000 মাইল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে গিয়েছে। ফলে মাছ মারা গিয়েছে, বিষাক্ত শ্যাওলা ফুটে উঠেছে। শুধু তাই নয়, অনেক তিমি হারিয়ে গিয়েছে। বায়ু দূষণের কারণে কিন্তু রীতিমতন বলা যেতে পারে যে গোটা বিশ্বকে ভুগতে হচ্ছে। আর এই বায়ু দূষণ চীনের কাছে বরাবরই একটা উল্লেখযোগ্য সমস্যা ছিল, যা থেকে মুক্তি পেতেই এরোসল নির্গমন কমাতে নীতি নির্ধারণ করেছিল চীন সরকার। এই এরোসল হলো বায়ুমণ্ডলে ভেসে থাকা বিভিন্ন প্রকার ক্ষুদ্র কণা, যা জীবাশ্ম জ্বালানি, জৈব দহন, কলকারখানা বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সৃষ্টি হয়। বায়ু দূষণের জন্যই এই এরোসলকে দায়ী করেন পরিবেশ বিজ্ঞানীরা। আর গবেষণায় দেখা যাচ্ছে এরোসল নির্গমন কমাতে চীন যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলেই উষ্ণায়নের ঘটনা ঘটছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।